পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। বিধানসভায় আজ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ রাজ্যের শাসক দলের, এই নিয়ে আন্দোলনেও নেমেছে তৃণমূল। এদিকে রাজ্য বিধানসভায় থাকতে পারেন বিরোধী দলনেতা। বিরোধী বিধায়কদের অধিবেশনে উপস্থিত থাকতে বলেছেন শুভেন্দু, এমনটাই সূত্রের খবর। উত্তপ্ত হতে পারে রাজ্য বিধানসভার অধিবেশন। গত সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনে আজ কেন্দ্র বঞ্চনা নিয়ে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আমরা দেখেছি শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে একেবারে প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বারবার উত্তপ্ত হয়েছে বিধানসভার অধিবেশন। আজও কিন্তু ফের একবার তপ্ত হতে চলেছে, কারণ একদিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব পেশ করতে পারে তৃণমূল, উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা, তারা যে তার অপোজ করবেন সেটাই বলা বাহুল্য। হ্যাঁ, অবশ্যই আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফ থেকে আর্থিক বঞ্চনা নিয়ে আজকে প্রস্তাব আসতে চলেছে এবং এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুমি জানো যে আর্থিক বঞ্চনা নিয়ে আবাসের ক্ষেত্রে আর্থিক বঞ্চনা, 100 দিনের কাজের ক্ষেত্রে আর্থিক বঞ্চনা, গ্রামোন্নয়ন থেকে শুরু করে রাস্তা তৈরি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফে আর্থিক বঞ্চনা রয়েছে। তার ভুরি ভুরি অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় ধরে করে যাচ্ছে। কয়েক দফা বৈঠকও হয়েছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সংসদীয় প্রতিনিধি দলকে নিয়ে, এবং তারপরেও কিন্তু সেরকম ভাবে কোনো সুরাহা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কিমের টাকা এসে পৌঁছলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একটা বিরাট ফারাক দিয়েছে রাজ্যের পাওনা এবং কেন্দ্রের দেওয়ার মধ্যে। এবং সেই জায়গা থেকে কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে এবার বিধানসভায় সরব হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে এই ক্ষেত্রে আলোচনা হবে এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়করা, পরিষদীয় দলের সদস্যরা তারা থাকবেন, তারাও বক্তব্য রাখবেন। এবং এই পরিস্থিতি নিয়ে কিন্তু ফের শাসক বিরোধী দরজা হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আজকের অধিবেশনে এই আর্থিক বঞ্চনা নিয়ে প্রস্তাব আলোচনা চলাকালীন। সঙ্গে থাকুন রণজয়, তোমার কাছে আবারও আমি ফিরছি।